হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি একটু ডিফারেন্ট টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে যে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে, আমাদের ডেস্কটপে, আমাদের ল্যাপটপে কিভাবে কুইকলি শাটডাউন করব। ওকে, কিভাবে কুইকলি শাটডাউন করব তার টোটাল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, তাহলে আপনি কিন্তু আপনাদের সিস্টেমে আপনারা নিজেরাই কিন্তু ইউটিলাইজ করে আপনারা নিজেরা অপশনটাকে ব্যবহার করতে পারবেন যে কিভাবে কুইকলি শাটডাউন করা যায়। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেট গেট স্টার্টেড। তো আজকের টপিক হচ্ছে যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে, আমাদের পিসিতে, ল্যাপটপে কিভাবে আমরা কুইকলি শাটডাউন করব। তো তার আগে দেখে নেব আমরা ইউজ করছি, অর্থাৎ আমি ইউজ করছি আমার যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কিন্তু উইন্ডোজ 10। তো উইন্ডোজ 10 এ আমরা কিভাবে শাটডাউন করব। উইন্ডোজ 10 এ যদি আমরা শাটডাউন করতে চাই, অনেক অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, যে শাটডাউন করতে গেলে একটু সমস্যাদায়ক হয়। ঠিক আছে, কারণ সিস্টেম অর্থাৎ কম্পিউটার অল্প বয়সের ছেলেরাও ব্যবহার করছে, একটু বেশি বয়সেরাও ব্যবহার করছে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, হয়তো তারা নতুন সিস্টেম কিনে নিয়ে আসলো, তারা হয়তো ভালো করে জানে না সিস্টেমটা কিভাবে বন্ধ করতে হয়। তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তো কিভাবে শর্টকাটে আপনি আপনার সিস্টেমটাকে শাটডাউন করবেন তার প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। ওকে, তো আমি দেখাচ্ছি উইন্ডোজ 10 এ কিভাবে শাটডাউন করতে হয়। এটা আমাদের উইন্ডোজ 10 এর মেইন মেনুতে আছি আমরা। অর্থাৎ বাঁদিকে ঠিক কোণার দিকে, বাঁদিকে কোনো একটা স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন। এই স্টার্ট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে একটা পাওয়ার বলে একটা অপশন আছে। যখনই মাউসটা রাখবো পাওয়ার এখানে অপশন আসছে, পাওয়ারে এখানে ক্লিক করলে দেখুন রিস্টার্ট শাটডাউন স্লিপ এই অপশনটা চলে এসেছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কতগুলো সিস্টেমেটিক আপনাকে করতে হচ্ছে। প্রথমে আপনাকে স্টার্টে ক্লিক করতে হচ্ছে, তারপর আপনাকে পাওয়ারে ক্লিক করতে হচ্ছে, তারপরে কিন্তু আপনাকে শাটডাউনে ক্লিক করতে হচ্ছে। তাহলে তিনটে প্রসেস তিনবার কিন্তু ক্লিক করতে হচ্ছে। ওকে, এটা উইন্ডোজ 10। উইন্ডোজ 7 এর ক্ষেত্রেও সেম হয়। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে কি হয়, বাঁদিকে আপনার এখানে কিন্তু একটা স্টার্ট বাটন থাকে। তো বাঁদিকের এই স্টার্ট বাটনে ক্লিক করলে ডান দিকে একটা বক্স খোলে যেখানে লেখা থাকে একটা তীর চিহ্ন থাকে। ওই তীর চিহ্নতে ক্লিক করলেই শাটডাউন, রিস্টার্ট ওই অপশনগুলো চলে আসে। ওখানে শাটডাউনে ক্লিক করলে বন্ধ হয়ে যায়। তো এটা তো একটা মানে কম্পিউটারাইজড একটা সিস্টেমের একটা অপশন। বাট আরো কিভাবে ইজিলি আপনি শাটডাউন করবেন তার প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং আপনি আপনার সিস্টেমে ইউটিলাইজ করতে পারবেন না। ওকে, তো আমরা এবার কুইকলি কিভাবে শাটডাউন করব তার প্রসেসটা এখানে দেখাবো। তার জন্য কি করতে হবে, আমাদের মেন স্ক্রিনে এসে রাইট ক্লিক করব, ডেস্কটপে রাইট ক্লিক করার পর এখানে অপশন আসছে নিউর পর আমরা চলে যাবো শর্টকাট। তো শর্টকাটে ক্লিক করার পর এই যে বক্সটা রয়েছে টাইপ দ্য লোকেশন অফ দ্য আইটেম, আমরা এখানে কিন্তু মেনশন করতে চাই যে কিভাবে আমরা শাটডাউন করব। তার ঠিক কমেন্ট আমরা এখানে বসাবো। এই যে বক্সটার মধ্যে আমরা কিন্তু কমেন্টটা এখানেই বসাবো। কি কমেন্ট করব, SLIDE স্লাইড, স্মলে লিখবেন, SLIDE স্লাইড টু শাটডাউন, SHUTDOWN। আর কিছু লিখতে হবে না, স্লাইড টু শাটডাউন করে এখানে নেক্সট করে দেবেন, এখানে ফিনিশ করে দেবেন। যেহেতু আমার এখানে একটা করা আছে, দুটো করা আছে, তাই 3 নাম্বার বলেছে, শর্টকাট হিসেবে 3 নাম্বার দেখাচ্ছে। আমার যখন এখানে কোনোটাই থাকবে না অটোমেটিক্যালি ও কিন্তু অটোমেটিক্যালি যতবার আমি করব ততবার কিন্তু ক্রিয়েট হতে থাকবে শর্টকাট হিসেবে। তো আমি যদি কেটে দিই, এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও আমি ডিলিট করে দিলাম, তাহলে এবার কিন্তু 3 এর জায়গায় কিন্তু আমরা যদি 3টা মুছে দিই ও কিন্তু নিয়ে নেবে, কারণ একটাও নেই। ঠিক আছে, যদি আমার একটা থাকতো ও রিকগনাইজ করতো না, অলরেডি একটা আছে, আমার এখানে 1 কিন্তু দেখিয়ে দেবে, শর্টকাট 1। ওকে, তো আমার কিন্তু টাইপ আর নেম ফর দিস শর্টকাট অর্থাৎ স্লাইড টু শাটডাউন করেছি। এবার আমরা এখানে ফিনিশ করে দেবো। যে ফিনিশ করে দিলাম দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি আইকনটা কিন্তু তৈরি হয়ে গেল। অটোমেটিকলি কিন্তু এখানে একটা আইকন তৈরি হয়ে গেল। এই আইকনটা আপনি আপনার সুবিধা মতন যে কোনো জায়গায় রাখতে পারেন যাতে কোনো অসুবিধা না হয়। ওকে, তো এরপর আপনি শাটডাউনটা করবেন কিভাবে, এই যে স্লাইডটা রয়েছে স্লাইড টু শাটডাউন, এর উপরে ডবল ক্লিক করবেন। যেই ডবল ক্লিক করবেন দেখুন অটোমেটিকলি একটা পেজ খুলেছে। যে পেজটাকে ধরে জাস্ট এইভাবে টেনে দিন, জাস্ট এইভাবে টেনে দিলেই কিন্তু সিস্টেম, আপনার ডেস্কটপ, আপনার ল্যাপটপ কিন্তু শাটডাউন হয়ে যাবে। ওকে, আরেকবার দেখাচ্ছি। আপনি স্লাইড টু শাটডাউনের উপরে ডাবল ক্লিক করলেন, দেখুন একটা এক্সট্রা একটা পেজ খুলে গেল। জাস্ট এটাকে যে কোনো জায়গায় ধরে আপনি নিচের দিকে নামিয়ে দেবেন। ডাবল ক্লিক করলাম, যে কোনো জায়গায় আপনি ধরে মাউস দিয়ে ধরে আপনি নিচের দিকে নামিয়ে দিলে ও কিন্তু অটোমেটিকলি শাটডাউন হয়ে যাবে। তার আগে দেখতে হবে টাস্ক বারে যদি কোনো প্রোগ্রাম খোলা থাকে অবশ্যই সেই ফাইল বা প্রোগ্রামগুলোকে কিন্তু বন্ধ করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার সিস্টেমে কিন্তু এফেক্ট হতে পারে। ঠিক আছে, যদি আপনার কম্পিউটারে যদি কোনো প্রোগ্রাম খোলা থাকে, সফটওয়্যার খোলা থাকে, অবশ্যই সেগুলোকে বন্ধ করে আপনি কিন্তু শাটডাউন করবেন।
ওকে, তো আশা করব এই ভিডিও থেকে আমি বোঝাতে পেরেছি কিভাবে কুইকলি আপনার সিস্টেম অর্থাৎ ডেস্কটপ, ল্যাপটপ আপনি শাটডাউন করতে পারেন। তার টোটাল প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি। ভিডিও থেকে যদি আপনার বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদীপ শীল। আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ। যদি কখনো কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো এই ভিডিও থেকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার ভিডিওটা কেমন লেগেছে। ওকে, তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।